পৌঁছে গেছে। রাজনীতির কারবারিরা আজকে রাজনীতিটাকে এমন জায়গায় এনে পৌঁছে দিয়েছে যে ভাই ভাইয়ের রক্তে হাত রাঙাতে পিছপা হচ্ছে না। ছেলে বাবাকে মার্ডার করে দিচ্ছে, বাপ ছেলেকে মার্ডার করে দিচ্ছে, এরকম একটা সন্ধিক্ষণ তৈরি হয়েছে রাজনীতির ময়দানে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! বর্তমানে প্রত্যেকটা জায়গাতে আমরা খবর পাচ্ছি, ভাঙড়ের বিভিন্ন গ্রামে গ্রামে ভয় দেখানো হচ্ছে, সন্ত্রাস তৈরি করা হচ্ছে। ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিতে যাবে না, ভোট দিয়ে যদি কোনো রকমের বাড়ি ফেরো তার পর দিন থেকে মারা হবে, আপনাকে লুট করা হবে, আপনার বাড়িতে থাকতে দেওয়া হবে না বলা হচ্ছে। সন্ত্রাসের রাজত্ব তৈরি হচ্ছে। এই দিন কবে শেষ হবে? আমি আপনি যেদিন সজাগ হব, সচেতন হব, সেই দিন এই পরিবর্তন হবে। রাজনীতির শেষ কথা বলে জনগণ, সাধারণ মানুষ ইতিহাস রচনা করে। গরিব, সাধারণ, অসহায়, বঞ্চিত মানুষই ইতিহাস রচনা করে। সাধারণ মানুষ রাজনীতির শেষ কথা বলে। এই মানুষ যখন ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামছে, যারা ধোঁকাবাজির রাজনীতি করছে, মানুষকে ভোলানোর রাজনীতি করছে, তাদের বুকের কাঁপুনি বেড়ে যাচ্ছে। তারা ভাবছে তাদের লুটের রাজত্ব বেশি দিন থাকবে না, যার কারণে আজকে তারা অত্যাচারের পথ বেছে নিয়েছে। ভাবতে অবাক লাগছে। আমরা রাজনীতির ময়দানে এসেছি, আমাদের ভাইজানরা এই দলটা তৈরি করেছে। অনেকে ভাবছে ক্ষমতার জন্য, না, এ কথা ভাবার কোনো জায়গা নেই। আমরা একটা নেতা, একটা মন্ত্রী, একটা এমএলএ, একটা এমপি হওয়ার জন্য এই রাজনৈতিক দলে নেতৃত্ব দিচ্ছি, তারা এই দলটা তৈরি করেছি তা নয়। আজকে সমাজ যে নোংরা অবস্থায় চলে যাচ্ছে, নোংরা জায়গায় চলে যাচ্ছে, এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা লড়াইয়ের ময়দানে এসেছি। সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে। ভাই ভাইয়ের রক্তে যেন না হাত রাঙায়। রাজনীতির ময়দান হবে সম্পূর্ণ স্বচ্ছ, পরিষ্কার, ঝকঝকে, তকতকে। যার ভালো যা লাগবে সে সেই জায়গায় ভোট দেবে। আপনি বিজেপি করতে পারেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি যে কোনো দল করতে পারেন। আপনার গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে। আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। ভাই ভাই গলায় মিলে ভোট দিতে যাবেন, আবার ভোট দিয়ে এসে মাচায় বসে, চায়ের দোকানে বসে একসঙ্গে বসে গল্প করবেন। কেউ অন্য দলে ভোট দিয়েছে বলে তার উপর আক্রমণ করবে, এই পরিবেশ আমরা চাইছি না। এই পরিবেশটাকে পাল্টাতে হবে, নোংরা পরিবেশটাকে পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতা দখলের জন্য মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করতে হবে। আমরা জানি, আমরা ছোটবেলায় দেখেছি, গ্রাম্য পরিবেশে দেখেছি, বয়স্ক মানুষ যারা, যাদেরকে মোড়ল মাতব্বর হিসেবে গ্রামের মানুষ মানত, যে দল করে করুক তাদেরকে ডেকে এনে গ্রামের ছোট ছোট সমস্যাগুলো মীমাংসা করার চেষ্টা করত। রাজনীতি যে যাই করুক, কিন্তু যাদেরকে সমাজে মানুষ মানে তাদেরকে এনে গ্রামের যে কোনো পারিবারিক সমস্যা বসে মীমাংসা হতো। আবার গলায় গলায় মিলে পরের দিনে আবার মাঠে কাজ করতে মানুষ চলে যেত। আমরা সেই দিন ফিরিয়ে আনতে চাইছি। আজকের পরিবেশ কি? ছোটখাটো সমস্যা হলে থানায় ঠেলে দিচ্ছে, কোর্টে ঠেলে দিচ্ছে। গ্রামে মীমাংসার কোনো পরিবেশ নেই। এই নেতাগুলো পুলিশের কাছে তেমন পাঠিয়ে দিচ্ছে, সেখানে যেমন অর্থ খরচা হচ্ছে, পুলিশের সঙ্গে লাইন করে নেতারা কাটমানি খাচ্ছে, উকিলের সঙ্গে লাইন করে কাটমানি খাচ্ছে। এই গরিব শেষ হয়ে যাচ্ছে, যার 10 কাঠা জমি আছে 2 কাঠা বিক্রি হয়ে যাচ্ছে। খালি এই সমস্যা, ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য যে সমস্যা একটা গ্রামে বসে মোড়ল মতবাদ দিয়ে নিজেদের মধ্যে মীমাংসা করলে সহজে মিটে যায়, সেগুলোকে আজকে তার অর্থনৈতিকভাবে একেবারে শেষ জায়গায় পৌঁছে দিচ্ছে। আমরা বলছি, সচেতন মানুষ, আপনারা বুঝে সুঝে ভোট দেন। যে অত্যাচারের রাজত্ব তৈরি হয়েছে, দুটো রাজনৈতিক দল একটা কেন্দ্রে একটা রাজ্যে, উভয় ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। কেউ বড় রাম মন্দির বানাচ্ছে, কেউ জগন্নাথ মন্দির বানাচ্ছে। মন্দির মসজিদ মানুষের ব্যক্তিগত অধিকার, করতেই পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধান বলছে রাষ্ট্র কোনো ধর্ম পালন করবে না। কিন্তু ভারতবর্ষের যারা অধিবাসী, যারা ভারতবর্ষের নাগরিক, তারা ধর্ম পালন করবে। তার ধর্ম, যার ধর্ম সে পালন করবে। এই ধর্ম পালনে কেউ যাতে বাধা না দেয়, তার ধর্ম যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পালন করতে পারে, তার জন্য রাষ্ট্র আপনার প্রোটেকশন দেবে, অর্থাৎ তার সুব্যবস্থা করবে, আপনি আপনার ধর্ম যাতে ভালোভাবে পালন করতে পারেন। আমরা কি দেখছি? আমাদের শাসক দলগুলো তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে।
মন্দির মসজিদ নিয়ে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। আপনি আপনার রুটি রুজির কথা যখন বলতে চাইছেন বলছে সব ভুলে যাও। খাদ্য বস্ত্র বাসস্থানের কথা আপনি বলতে চাইছেন, আপনার ছেলেটার কাজের কথা যখন বলতে চাইছেন, চাকরির কথা যখন বলতে চাইছেন, তখন বলছে সব ভুলে যাও। জগন্নাথ মন্দিরটা বানাতে হবে তাড়াতাড়ি, সেই কথা ভাবো। আর গোটা ভারতবর্ষের যত মসজিদ আছে সব মসজিদের ভিতরে শিবলিঙ্গ আছে। সুতরাং সেই সব কথা তুমি না বলে এখন তুমি কাজের কথা, চাকরির কথা বলছো। সম্পূর্ণভাবে পার্টি তাকে, রাজনীতি তাকে সম্পূর্ণভাবে ধর্মীয়করণ করার চেষ্টা করছে। ধর্ম দিয়ে মানুষের মনের খিদে মেটে, কিন্তু পেটের যন্ত্রণা খিদে নিবারণ হয় না। সবার খিদে যেমন কষ্ট সমান হয়, রাজনীতি মানুষের অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি এবং পারিবারিক উন্নতি, জীবন যাত্রার মান উন্নতির জন্য রাজনীতি সেটা ভুলে যাচ্ছে। তাই বলবো আগামী দিনে সঠিকভাবে বিবেচনা করে ভোট দিতে হবে। 1 তারিখে আমাদের প্রার্থী নূর আলম খানকে আপনারা সর্বোচ্চ মাত্রায় ভোট দিয়ে দিল্লিতে পাঠাবেন। আপনারা দুঃখ যন্ত্রণার কথা তারা বলবে এবং ভাঙড়বাসী তথা যাদবপুরবাসীর সমস্যার সমাধান হবে। একটা বড় মিছিল এসছে ভাঙড় থেকে। আমাদের ভাঙড়ের নেতৃত্ব, তাদের নেতারা তাদের দেশের সম্পদ লুট করে, তাদের প্রকল্পের টাকা লুট করে পকেট ভর্তি করে না, কাটমানি খেয়ে নিজের বালাখানা বিল্ডিং বানায় না, কালো কালো গাড়ি চেপে বেড়ায় না, জনগণের সম্পদ লুট করে বান্ধবীর গদির তলায় ভর্তি করে না। তারা জনগণের প্রকৃত উন্নতির জন্য তারা সৎভাবে কাজ করছে, যার কারণে তাদের দেশের মানুষের মাথাপিছু ইনকাম বেশি। তাদের দেশ আমাদের থেকে অনেক উন্নত। আমাদের দেশের স্বাধীনতার পরেও তাদের দেশে স্বাধীনতা আসলেও আমাকে আপনাকে ভাবতে হবে আপনি কোথায় ভোট দেবেন, কাকে নেতা নির্বাচন করবেন। ভারতবর্ষ স্বাধীনতার পরে অনেকগুলো রাজনৈতিক দল একের পর এক এসছে গেছে, সাধারণ মানুষের সমস্যার সমাধান হচ্ছে না। আপনারা একটার পর একটা রাজনৈতিক দলের পেছনে দৌড়াচ্ছেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো তৃণমূল, এখন আবার একটা নতুন রাজনৈতিক দল আমরা রাস্তায় নেমেছি আইএসএফ নামে, যাদের পেছনে আবার আপনারা এসে লাইন দিচ্ছেন, গাড়ির পয়সা খরচা করে মাঠ ভরাচ্ছেন। কারণটা কি? আমরা কি টাকা দিচ্ছি? আপনাদের বিরিয়ানির প্যাকেট দিচ্ছি, আসা যাওয়ার গাড়ি ভাড়া দিচ্ছি না। তারপরেও এই দলের পেছনে আপনারা এসে লাইন দিচ্ছেন, ভিড় বাড়াচ্ছেন। তার একটাই কারণ, আপনারা ভরসা করছেন এই রাজনৈতিক দলটাকে, বিশ্বাস করছেন, নিজেদের মাথার উপরে ছাতা হিসেবে মনে করছেন। অসহায় সাধারণ মানুষ আজকে বড় বিপদে। রাজনৈতিক দলগুলো যেভাবে সাধারণ মানুষকে চুষে নেওয়ার চেষ্টা করছে, শোষণ করার চেষ্টা করছে, তার সাধারণ সমস্যা মীমাংসা করা বাদ দিয়ে তার কাছ থেকে কিভাবে অর্থ কালেক্ট করা যায়, তার কাছ থেকে কিভাবে কাটমানি খাওয়া যায় সেই চেষ্টা করছে। হ্যাঁ, সরকারি অনেকগুলো প্রকল্প আছে গরিবের একটু সুরাহা করার জন্য। 100 দিনের কাজ, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অনেক রকম প্রকল্প আছে। কিন্তু সেই প্রকল্প কি প্রকৃতপক্ষে গরিব মানুষ সবাই পাচ্ছে? বুকে হাত দিয়ে বলতে পারবে? অ্যাকাউন্টটা করছে নেতার নামে, নামটা দিচ্ছে আপনার। গরিব মানুষের কাজের টাকা ঢুকে যাচ্ছে নেতার স্ত্রীর অ্যাকাউন্টে। অনেকের নিজের অ্যাকাউন্টের টাকা আছে, সেই টাকা তুলছে, পাশ থেকে হাত থেকে কেড়ে নিচ্ছে টাকা। এরকম খবরও আছে। সম্পূর্ণভাবে একটা লুটের রাজত্ব চলছে। আমি আপনি সচেতন না হলে এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না। আমরা দল পাল্টাচ্ছি কিন্তু নিজেরা পরিবর্তন হচ্ছি না। লড়াই করে, সংগ্রাম করে গরিব মানুষ, পিছিয়ে পড়া সাধারণ মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ, রাজমিস্ত্রি, শ্রমিক, মুটে মজুর, গরিব মানুষ যাদের পেছনে টান নেই, তারা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন বিসর্জন দিয়ে। নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের মৃত্যুর বিনিময়ে রাজনীতি পরিবর্তন করে। রাজনীতির ক্ষমতা যারা থাকে তাদেরকে পরিবর্তন করে।
ধনী বিত্তশালীরা কেউ মরে না, আপনি লিস্টে দেখাতে পারবে না যাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা লড়াইয়ের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করেছে তার রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য। কিন্তু পরিবর্তন আপনারা করছেন, কিন্তু আপনারা নেতৃত্ব হওয়ার জায়গাতে আপনারা যাচ্ছেন না, যার কারণে আপনার আমার সমস্যার সমাধান হচ্ছে না। আপনি লড়াই করছেন কিন্তু নেতৃত্বের জায়গাটা অন্যের হাতে তুলে দিচ্ছেন, সে তার মতো করে উন্নয়নের কাজ করছে, আপনার প্রকৃত উন্নয়ন হচ্ছে না। তাই আমাদের দল বলছে লড়াই আপনি করবেন, সংগ্রাম আপনি করবেন, আপনার জীবনের বিনিময়ে পরিবর্তন আসবে, নেতাও আপনাকে হতে হবে। নেতৃত্বের জায়গাটা ছেড়ে অন্য কাউকে দিলে হবে না, তাহলে প্রকৃত আপনার উন্নয়ন কেউ করে দিতে পারবে না।